ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কুরআন বলে কোন মানুষ কোন জায়গায় জন্ম হয়েছে সে জানে, জানলে পরে হলেও জানে, মায়ের মাধ্যমে জানে তার জন্মটা এলাকায় হয়েছিল নাকি তার নানা বাড়িতে হয়েছিল নাকি তার জন্ম হাসপাতালে হয়েছিল। জন্মের ব্যাপারে সবাই জেনে যায়, কিন্তু কার মরণ কোন জায়গায় কোন এলাকায় হবে, রাস্তাঘাটে হবে নাকি ঘুমের বিছানার মধ্যে ইন্না লিল্লাহর আওয়াজ হবে, এই মরণের খবর কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না, জানার কোনো সুযোগ নাই। তাহলে একটা সময় আমি আপনি ছিলাম না, এখন আসি, আবার এমন একটা সময় আসবে আর কখনো থাকবো না, থাকার গ্যারান্টি কারো নাই। কারণ কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, সমস্ত প্রাণশীল মানুষ সকলকেই মরতে হবে। গরু বাছুর ভেড়া বকরি হাঁস মোরগ সবাইকে একদিন মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। আল্লাহ তাআলা বলে একমাত্র আমি যিনি আগেও ছিলাম এখন আছি, তোমরা চলে গেলে আমি থাকব, সবাই না থাকলেও একজন যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। সবার কাছে যদিও এই কথাটা বোঝার আসতেও পারে না আসতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি হইলাম আহাদ, আমি হইলাম অদ্বিতীয়, যার আগেও কেউ নাই, যার পরেও কেউ নাই, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন এমন আল্লাহ, আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, তিনি হলেন আল্লাহ। বেঈমান কাফেররা রাসূলকে আরেকটা প্রশ্ন করছিল, মুশরিকরা রাসূলকে বলছিল ও মুহাম্মদ উনসুবুলানা রব্বুক, তুমি তোমার আল্লাহর বংশ পরিচয় দাও, তার ছেলের নাম কি, তার দাদার নাম কি। কাফের বেঈমান মুশরিকরা বলেছিল মুহাম্মদ তোমার আল্লাহর বংশের পরিচয় দাও। আল্লাহ তাআলা এই কথার জবাবে আয়াতটা নাজিল করছে। আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ও পৃথিবীর বান্দারা, ও মুশরিক, ও ইহুদি, ও কাফের, রাসূলের দুশমন যারা, রাসূলের বন্ধু যারা, সকলকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সমস্ত বান্দাদের জবাবে আমি জানায়া দিলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে নিজেও কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই এবং তিনিও কাউকে জন্ম দেয় নাই, দিবেও না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে জন্ম দেবেন না, কারণ জন্ম দেওয়া এটা মানুষের কাম, জন্ম দেওয়া এটা মানুষের স্বভাব, মানুষের মধ্যে এই গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাহু মিন ইলাহিন ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এখানের মধ্যে বলেন আমি আল্লাহ সন্তান গ্রহণ করি না। সন্তান গ্রহণ করা, জন্ম দেওয়া এটা মানুষের অভ্যাস, মানুষই এগুলো দিবে, কিন্তু আমি আল্লাহ সন্তান জন্ম দেয় না। এগুলো থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র। আল্লাহ তাআলা কাফিরদের জবাবে বললে আমি আল্লাহ সন্তান জন্ম দেয় না, আমার কোনো বংশ নাই, মানুষের বংশ আছে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন ও বেঈমান কাফেররা, আমি যেমন সন্তান জন্ম দেই না, আমি সন্তান জন্ম নেয়ও না, আমিও কারো সন্তান না, আমি কারো বাবাও না, কারো দাদাও না, আমি কারো পুত্রও না। আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ও বেঈমান কাফেররা, আমার সাথে সমতুল্য, আমার মতো সমকক্ষ, আমার সমপর্যায়ের, আল্লাহ তাআলার সমপর্যায়ের কেউ নাই, আল্লাহর সমানও কেউ নাই, আল্লাহর অংশীদার কেউ নাই। লা শারীকা লাহু, যিনি একক, যিনি অদ্বিতীয়, যার সাথে কোনো অংশীদার নাই, তিনি হলেন আল্লাহ। এই হলো সূরা ইখলাসের সংক্ষিপ্ত তরজমা। আমার ভাইরা, সূরা ইখলাস এমন দামি সূরা, বুঝতেছেন কথা ইনশাআল্লাহ? সূরাতুল ইখলাস এমন দামি সূরা, রাসূলের একজন সাহাবী কুল হুয়াল্লাহু আহাদ বেশি বেশি পড়ে। রাসূল তার এই কথা শুনে রাসূল বললেন ওয়াজাবা, তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সূরা ইখলাস পড়ার কারণে যাকে রাসূল পড়তে দেখছেন তার ব্যাপারে জানিয়ে দিলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজাবাত বলে কি বুঝাইতে চাইছেন? আল্লাহর নবী বলেন আমার এই সাহাবী কুরআন কারীমের সূরা ইখলাস, ভাইরা আমার, সূরাতুল ইখলাস, ইখলাস শব্দটা এই সূরার কোন জায়গার মধ্যে নাই, অথচ সব সূরার নাম আয়াতের ভিতরে পাওয়া যায়। কুরআনে
বাকি 113খানা সূরা। সব সূরার মধ্যে সূরার নামগুলো আয়াতের ভিতরে কোনো জায়গায় মধ্যে একবার, কোনো জায়গায় 5 বার 10 বার পাওয়া যায়। কিন্তু সূরা ইখলাস এমন দামি সূরা, কোরআন শরীফের 112 নম্বর সূরা। এই সূরার মধ্যে ইখলাস শব্দটা কোনো জায়গায় নাই। কি কারণে নাই? কারণ হইল ইখলাস শব্দের অর্থ হইল একনিষ্ঠতা, খালেস, একবারে যেই কোনো আমল একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। ইখলাস মানে হইল একনিষ্ঠতা, খালেস নিয়তি কোনো আমল করা। আর একনিষ্ঠতা এটা কোনো দেখা যাওয়ার জিনিস না। কারণ নামাজ অনেকে অনেক কারণে পড়ে। কেউ সমাজকে দেখানোর জন্য পড়ে, কেউ জনগণকে দেখানোর জন্য পড়ে, কেউ একমাত্র আল্লাহর জন্য পড়ে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। কারণ ইখলাস এমন একটা দামি দৌলতের নাম। আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি তোমার আমলকে খাঁটি করে নাও, অল্প আমলও যদি হয় নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কারণে ইখলাস এটা চেহারার মধ্যে দেখা যায় না, ইখলাস এটা দেখানোর বিষয় না, ইখলাস থাকবে অন্তরে। সূরাতুল ইখলাসের নাম যদিও সূরার আয়াতের মধ্যে না পাওয়া যায়, অসুবিধা নাই। কেউ যদি ইখলাসের সাথে একবার সূরা ইখলাস পাঠ করে, আমার নবী বলেন ফাইন্নাহা সুলুসুল কুরআন। আমার নবী বলেন, উম্মত আমার, সময় তো বহু কাজে তুমি ব্যয় করো, সময়ের জন্য তোমার কোনো হিসাব নাই। মনে করো সময়টা সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে রাত 12টা 1টা 2টা পর্যন্ত কত সময় খেলায় তামাশা তাচ্ছিল্য করে এমনি এমনি ওরা দাও। সময়ের কোনো হিসাব তোমার মধ্যে নাই। অথচ তুমি চাইলে 1 মিনিটও লাগে না, একবার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে, বিসমিল্লাহ বলে যদি কেউ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী বলেন, উম্মত আমার, কেউ যদি সময়কে কাজে লাগাইয়া কাজের ফাঁকে হাঁটা চলার ফাঁকে ঘুমের আগে পড়ে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে জামাত দাঁড়ানোর জন্য আরো 5 মিনিট সময় বাকি আছে, এই সময়টা যদি আমার কোনো উম্মত কাজে লাগায়, একবার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, পৃথিবীর কোনো আমলের মধ্যে এত উঁচা মর্যাদা পাইবা না। আমার নবী বলেন, সূরা ইখলাসের এত দাম কেন বেশি? কারণ হয়লা ফাইন্নাহা সুলুসুল কুরআন। রাসূল বলেন, সূরাতুল ইখলাস কোরআন শরীফের 1/3। কোরআনকে যদি 10 3বার যদি ভাগ করা হয়, 10 পাড়ায় 1 খতম, 10 পাড়ায় 1 অংশ, 20 পাড়ায় 2 অংশ, 30 পাড়ায় 3 অংশ, আর 2 অংশ বাদ দিলে থাকে মাত্র 1 অংশ। কেউ যদি একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে, আমার নবী বলেন 10 পারা কোরআন পড়লে যে সওয়াব আমল নামার মধ্যে হয়তো আল্লাহ তাআলা ওই আমল নামার মধ্যে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। কারণ আমার নবীজি বলেন, উম্মত আমার, আমি রাসূল জানি আখিরি জামানার উম্মত, আমার উম্মতগণ সময়ের মধ্যে বরকত পাইবে না। কারণ সময় এমন সংকীর্ণ হয়ে গেছে, শীতকাল আসলে বোঝা যায় দিনটা কত সংকীর্ণ বা ছোট। কথা বলেন না কেন? দিন ছোট না বড়? এখন দিন একেবারে ছোট। হাদিস শরীফের মধ্যে আছে, ওয়াতাকারাবাজ জামান। আল্লাহর নবী বলেন, কিয়ামতের একটা লক্ষণ হইল সময় সংকীর্ণ হয়ে আসবে। দেখবেন দিনের বেলায় কোনো কাজে কর্মের মধ্যে সময় পাওয়া যায় না, সময়ের কোনো মুরাদ নাই। আমার আল্লাহ তাআলা জানে আমার আখিরি নবীর উম্মত সকলেই কিন্তু সূরা বাকারা তেলাওয়াত করতে পারবে না। সবার জন্য সূরা আলে ইমরানের মতো বড় সূরা তারা পড়তে পারবে না। তারা বড় বড় সূরা, সূরা নিসা, সূরা মাদা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, এমন বড় বড় সূরা আমার অনেক উম্মতই পারবে না। আমার উম্মতের কিছু সংখ্যক এমন থাকবে যারা কুল হু আল্লাহ পারবে। তারা যদি
একেবারে ইখলাসের সাথে একবার পাঠ করে কুল হুয়াল্লাহু আহাদ, আমি রাসূলুল্লাহ জানা দিলাম একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করবে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার সূরা ইখলাস যদি কেউ 2 বার পাঠ করে আল্লাহ তাআলা ওই বান্দাকে 20 পারা কোরআন পড়ার সওয়াব আমলনামার মধ্যে দান করবেন। বার আমার সূরা ইখলাস যদি কেউ 3 মর্তবা তেলাওয়াত করে, আমার নবী বলেন, উম্মত আমার আল্লাহ তাআলা পূর্ণ কোরআন পড়লে যে সওয়াব হয়তো সূরা ইখলাস 3 বার পড়লে ওই সওয়াব আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। কারণ সূরা ইখলাস একত্ববাদ, তাওহীদ, আল্লাহ তাআলা তিনি যে আমাদের সকলের রব। আমার ভাইরা, এবার আসুন সূরা ইখলাস আল্লাহ তাআলা কেন নাজিল করছে, যাকে তাফসীরের ভাষায় সবাবে নুজুল বা শানে নুজুল বলা হয়। আয়াতটা, এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, 3টা প্রেক্ষাপট পাওয়া যায়। সংক্ষেপ হইল সূরা ইখলাস আল্লাহ তাআলা কেন নাজিল করছেন। বেঈমান কাফেররা আমার নবীজির জামানায় বিভিন্ন জন বিভিন্ন মাবুদের পূজায় লিপ্ত ছিল। কেউ ছিল আগুনের পূজা, কেউ করত আবার পাগলের পূজা, কেউ করত গাছের পূজা, কেউ করত মূর্তি পূজা। বিভিন্ন মানুষ আল্লাহ তাআলাকে ছাইরা গায়রুল্লাহর পূজায় লিপ্ত হয়ে গেছিল। সকলেই শিরিক বেদাতে লিপ্ত হয়ে গেছিল। আমার আল্লাহর পরিচয় যখন নবীজি দেওয়া আরম্ভ করলেন, তখন মুশরিকরা তখন বলেছিলেন, মুহাম্মদ উনসুব লানা রব্বুক, মুহাম্মদ তুমি যে তোমার এক আল্লাহ তাআলার দাওয়াত দাও, তোমার আল্লাহর বংশ পরিচয় তোমার জানা আসেনি, তুমি তোমার আল্লাহর বংশের পরিচয় দাও। তোমার আল্লাহ কেমন, তোমার আল্লাহ দেখতে কেমন। আমার ভাইরা, এই সূরা নাজিল হওয়ার আরেকটা প্রেক্ষাপট, আমার ভাইরা, মদিনা এবং মক্কার বেঈমান কাফের কুরাইশ বংশের কিছু লোক রাসূলকে প্রশ্ন করছিলেন, আল্লাহ তাআলা কিসের তৈরি আল্লাহ, যে আল্লাহর কথা তুমি বলো, এই আল্লাহ তাআলা কি স্বর্ণ বা রূপের তৈরি কিনা? এতগুলো প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করছে। কাফের মুশরিক ইহুদিরা তাদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম। আমার ভাইরা, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইহুদিরা তারা উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে মানে, নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলার ছেলেও নাই, মেয়েও নাই, তিনি কাহারও থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই। জন্ম দেওয়া, জন্ম নেওয়া আল্লাহর কাজ নাই, এটা আল্লাহ তাআলার শানের সঙ্গে যায় না। ইহুদিরা তারা মনে করে উযাইর আল্লাহর ছেলে, নাসারা যারা খ্রিস্টান যারা তারা মনে করে আল্লাহ তাআলার বিবি হলো মারইয়াম আর ঈসা হলো আল্লাহ তাআলার পুত্র। সকলে বলেন নাউযু বিল্লাহ। এতগুলো ভ্রান্ত আকীদার জবাব দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য, কাফেরদের মনের খটকাটা ভাঙার জন্য, কাফেরদের মনের সন্দেহ দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে জানা দিলেন, হাবিব আমার কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, যারা বলে আল্লাহর বংশর পরিচয় দাও, যারা বলে আল্লাহ কয়জন, যারা বলে আল্লাহ কিসের তৈরি, ও নবী আপনি জানা দেন। যারা বলে উযাইর আমার ছেলে, যারা বলে ঈসা আল্লাহ তাআলার ছেলে, মারইয়াম আল্লাহর স্ত্রী, এমন ভ্রান্ত ধারণা যারা করে, ও নবী আপনার এই আশেক, আপনার এই উম্মতের মধ্যে যারা ভ্রান্ত আকীদাধারী, ভ্রান্ত বিশ্বাস যাদের ছিল, তাদেরকে আপনি জানায়া দেন। কুল, হে নবী আপনি জানায়া দেন, মক্কার মুশরিকদেরকে জানায়া দেন, ইহুদিদেরকে জানায়া দেন, অন্যান্য ধর্মাবলম্বী লোকগণকে আপনি জানায়া দেন এবং বুঝায়া দেন, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা তিনি হলেন এমন আল্লাহ, তিনি রূপ এবং স্বর্ণের তৈরি নয়। ভাইরা আমার, কথা বুঝতেছেন না? ইনশাআল্লাহ কথা বুঝলেই চলবো, কারে নাই বোঝাইবে, তাই তা খবর নিয়ে লাভ না। আল্লাহ তাআলা এই ভ্রান্ত ধারণা নিরসন করার জন্য সূরা ইখলাস আল্লাহ তাআলা নাজিল করলেন।
আর জানা দিলেন, ওগো হাবিব আমার, যারা একাধিক বিশ্বাসে বিশ্বাসী, যারা একাধিক রবের প্রেমী, যারা বিভিন্ন মাহবুদের পূজা করে গায়রুল্লাহর উপরে সেজদা দেয়, আপনি তাদেরকে জানা দেন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই। আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও নবী, আপনি জানা দেন আল্লাহুস সামাদ, অন্যান্য মাহবুদের মতো আমাদের আল্লাহ না, আল্লাহ তাআলা মূর্তির মতন না, আল্লাহ তাআলা সাপের মতন না, আল্লাহ তাআলা বেঈমান কাফেরদের মতো ওদের রবের মতো না। আল্লাহ তাআলা হলেন আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহমুখী, আমরা সবাই আল্লাহ তাআলার দরকার লাগে। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ থাকতে পারবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, মাছ যেমনই ভাবে 24টা ঘন্টা পানির মধ্যে ডুবন্ত থাকে, পানিতে থাকলে মাছ যেমনই ভাবে জিন্দা থাকে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা মানুষ 24 ঘন্টা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবন্ত আছে। আল্লাহর নিয়ামতের অভাব নাই। ঘুমাইলেও রবের নিয়ামত, উঠলেও রবের নিয়ামত, দাঁড়াইলেও রবের নিয়ামত, হাঁটলেও রবের নিয়ামত। 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কোনো অভাব দেয় নাই। নিয়ামত আর নিয়ামত সকলেই আল্লাহ তাআলার মুহতাজ। আমরা সবাই আল্লাহ তাআলার মুহতাজ। আল্লাহর মুহতাজ ছাড়া পৃথিবীর কোনো মানুষ চলতে পারবে না। আল্লাহ তাআলার দরকার ছাড়া পৃথিবীর কোনো মানুষ চলতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা যিনি ছিলেন, যিনি কাহারও সাহায্য নিয়েছিলেন না, এখনো যিনি আছেন, যিনি কাহারও সাহায্য লাগবে না কিয়ামত পর্যন্ত, আমরা সবাই একজনের আরেকজনের মুহতাজ, মুখাপেক্ষী। আমার দরকার আপনার লাগে, আপনার দরকার আমার লাগে। মানুষ ছাড়া, লোক ছাড়া মাখলুক চলতে পারে না। সবাইকে যিনি চালান তিনি হলেন আল্লাহ একমাত্র, যিনি একাই থাকতে পারেন, যিনি কারো প্রয়োজন হয় না। খাইতে গেলে, বসতে গেলে আমরা মানুষের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা তামাম কায়নাত সৃষ্টি করেছেন। আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, যত কিছু আল্লাহ তাআলা বানাইছে, কোনো কিছু মানুষের সাহায্য লাগে নাই। একাই আল্লাহ পাক বানাইছেন। কিয়ামত পর্যন্ত সবাই না থাকলেও থাকবেন একমাত্র আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে। কেউ পৃথিবীতে থাকবে না, আকাশও থাকবে না, জমিনও থাকবে না, তামাম কায়নাত কোনো কিছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا إذا زلزلت الأرض زلزالها الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة إن يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় আলোচনা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা
নাসসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এভাবে কিয়ামতের বিভীষিকাময় আলোচনা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আকাশ একদিন থাকবে না, আকাশ একদিন ধ্বংস হয়ে যাবে, আমার হুকুম দ্বারা আকাশ একদিন ধ্বংস হয়ে যাবে। জমিনটা চুরকির মতো একদিন ঘুরতে থাকবে, আসমান জমিন চন্দ্র সূর্য জিবরাইল আজরাইল কেউ থাকবে না, মিকাইলও থাকবে না, এমনকি যিনি সিংহায় ফুঁক দিবেন তিনিও একদিন থাকবে না। পৃথিবীর কোনো জান্নাত জিন্নাত ইনসান হাইওয়ানাত আকাশ জমিন চন্দ্র সূর্য লৌহ কলম যত জীবজন্তু কীট পতঙ্গ কেউ থাকবে না। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবেন পৃথিবীতে একজন, যিনি থাকবেন তিনি হলেন আপনার আমার আল্লাহ। তিনি কেমন? আল্লাহ তাআলা আল্লাহুস সামাদ, যিনি গায়রে মুহতাজ, যিনি অমুখাপেক্ষী। পৃথিবীর কোনো মানুষ দাঁড়ায়া বলতে পারবে না আমি অমুখাপেক্ষী একজন। এই কথাটা বললে যার জন্য সাজে তিনি হলেন আপনার আমার আল্লাহ। ঠিক না বেঠিক বলে? এটা কতটুকু বুঝছেন আমার জানা নাই। আমরা সবাই মুখাপেক্ষী কিনা বলেন? কথা বলেন না। মুখাপেক্ষী নয় মানে আপনাকে আমার দরকার লাগবে না, অথবা আমি কোনো কিছু ছাড়া চলতে পারবো, এই কথা বলতে কেউ পারবে না। ঠিক না বেঠিক বলে? মানুষ দুনিয়ায় চলতে গেলে সব কিছু লাগবে, একা একা কেউ চলতে পারবে না, কেউ কারো সাহায্য ছাড়া। একবারে যদি সহজ উপমা দেই, আচ্ছা বলেন, যারা বলে আমি ধনী, অন্যদেরকে যারা তাচ্ছিল্য করে, আচ্ছা বলেন বুঝে থাকলে ধনী মানুষ গরিব ছাড়া চলতে পারবো তো? কথা বলেন। ধনী মানুষ বিল্ডিং উঠায়, গরিবের দরকার লাগেনি না? আপনাদের লাগে কিনা আল্লাহ জানে, লাগে। আচ্ছা যাদের জমিনের মধ্যে 100 কানি ক্ষেত, তার এই জমিনের ধান কাটার জন্য গরিব মনে হয় লাগে না? লাগেনি? কেউকে ছাড়া কেউ চলতে পারবে না, এটা দুনিয়ার নীতি, এবং কোনো মাখলুক এর বাইরে না, সবাই এটার মধ্যে সীমাবদ্ধ আছে। ধনী হোক গরিব হোক, ধনী চলতে গেলে গরিবের কাম লাগে, গরিব চলতে গেলেও ধনীর কাম লাগে। ওয়াজ মাহফিল করতে গেলে মাইক লাগে। এখন যদি আমি বলি আমি মাইক ছাড়াই পারব, সম্ভব হইব? পাগলের প্রলাপ হবে। মাইক ছাড়া ওয়াজ করা এখন চলে নাই। মাইকওয়ালা যদি বলে আমি ভাড়া দিতাম না, চলতে পারবো তো? কথা বলেন না। তারও আপনাদের দরকার আছে, আপনারাও তার দ্বারস্থ হইতে। আপনারা নিয়ে আবার কোন মাইক আমরা বানাইলাম, ওয়াজ জন করামো প্রতি বছর, মাইকগুলো সব কিনালাম, হইব? এটা মানে যত ধরনের উপমা আছে পৃথিবীতে, এটা আমাদের জন্যই একমাত্র। আমরাই একমাত্র জাতি, আমরা অন্য কারোর সাহায্য ছাড়া চলতে পারি না। একজনের মাধ্যমেই তো আসছি, মা এবং বাবা। দুনিয়াতেও আসছি, সাহায্য লাগছে। এখন আমাদের কাহারুর সাহায্য দয়া ছাড়া আমরা চলতে পারি না। আর সবাই যার দয়ার ধারস্থ একমাত্র তিনি কে? জুড়ে বলেন আল্লাহর নাম। জুড়ে বলা সুন্নত, দেখি কার কতটুকু আওয়াজ। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, এই কথাটাই বলতেছিলাম সূরা ইখলাস। কাফেরদের কথার জবাবে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত ধারণাকে ভাঙার জন্য আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করে জানায়া দিলেন, আল্লাহ তাআলা যিনি একক, আল্লাহ তাআলা যিনি অদ্বিতীয়, যিনি ছিলেন, যিনি আছেন। আমি আপনি একদিন ছিলাম না। আমরা একটু খেয়াল করে শোনেন, আমি এখন আছি, আপনি এখন আছেন, কিন্তু একটা সময় যাদের বয়স 30 বছর, 30 বছরের আগে সে কিন্তু পৃথিবীতে আগে ছিল না, আল্লাহ তাআলাই আনছেন। এখানে দুনিয়াতে আমরা যারা আছি, আমরা এখন আছি, কিন্তু হঠাৎ কখন মরণ আসবে কেউ জানি না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোরআন বলে কোন মানুষ কোন জায়গায় জন্ম হয়েছে সে জানে, জানলে
পরে হইলেও জানে মায়ের মাধ্যমে জানে তার জন্মটা এলাকায় হয়েছিল নাকি তার নানা বাড়িতে হয়েছিল নাকি তার জন্ম হাসপাতালে হয়েছিল। জন্মের ব্যাপারে সবাই জেনে যায়, কিন্তু কার মরণ কোন জায়গায় কোন এলাকায় হবে, রাস্তাঘাটে হবে নাকি ঘুমের বিছানার মধ্যে ইন্না লিল্লাহর আওয়াজ হবে, এই মরণের খবর কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না, জানার কোনো সুযোগ নাই। তাহলে একটা সময় আমি আপনি ছিলাম না, এখন আসি, আবার এমন একটা সময় আসবে আর কখনো থাকবো না, থাকার গ্যারান্টি কারো নাই। কারণ কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, সমস্ত প্রাণশীল মানুষ সকলকেই মরতে হবে। গরু বাছুর ভেড়া বকরি হাঁস মোরগ সবাইকে একদিন মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। আল্লাহ তাআলা বলে একমাত্র আমি যিনি আগেও ছিলাম এখন আছি, তোমরা চলে গেলে আমি থাকব, সবাই না থাকলেও একজন যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। সবার কাছে যদিও এই কথাটা বোঝার আসতেও পারে না আসতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি হইলাম আহাদ, আমি হইলাম অদ্বিতীয়, যার আগেও কেউ নাই, যার পরেও কেউ নাই, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন এমন আল্লাহ, আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, তিনি হলেন আল্লাহ। বেঈমান কাফেররা রাসূলকে আরেকটা প্রশ্ন করছিল, মুশরিকরা রাসূলকে বলছিল ও মুহাম্মদ উনসুবুলানা রব্বুক, তুমি তোমার আল্লাহর বংশ পরিচয় দাও, তার ছেলের নাম কি, তার দাদার নাম কি। কাফের বেঈমান মুশরিকরা বলেছিল মুহাম্মদ তোমার আল্লাহর বংশের পরিচয় দাও। আল্লাহ তাআলা এই কথার জবাবে আয়াতটা নাজিল করছে। আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ও পৃথিবীর বান্দারা, ও মুশরিক, ও ইহুদি, ও কাফের, রাসূলের দুশমন যারা, রাসূলের বন্ধু যারা, সকলকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সমস্ত বান্দাদের জবাবে আমি জানায়া দিলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে নিজেও কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই এবং তিনিও কাউকে জন্ম দেয় নাই, দিবেও না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে জন্ম দেবেন না, কারণ জন্ম দেওয়া এটা মানুষের কাম, জন্ম দেওয়া এটা মানুষের স্বভাব, মানুষের মধ্যে এই গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাহু মিন ইলাহিন ইযাল লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লাআলা বা'দুহুম আলা বা'দ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানের মধ্যে বলেন আমি আল্লাহ সন্তান গ্রহণ করি না। সন্তান গ্রহণ করা, জন্ম দেওয়া এটা মানুষের অভ্যাস, মানুষই এগুলো দিবে, কিন্তু আমি আল্লাহ সন্তান জন্ম দেয় না। এগুলো থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র। আল্লাহ তাআলা কাফিরদের জবাবে বললে আমি আল্লাহ সন্তান জন্ম দেয় না, আমার কোনো বংশ নাই, মানুষের বংশ আছে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন ও বেঈমান কাফেররা, আমি যেমন সন্তান জন্ম দেই না, আমি সন্তান জন্ম নেয়ও না, আমিও কারো সন্তান না, আমি কারো বাবাও না, কারো দাদাও না, আমি কারো পুত্রও না। আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ও বেঈমান কাফেররা, আমার সাথে সমতুল্য, আমার মতো সমকক্ষ, আমার সমপর্যায়ের, আল্লাহ তাআলার সমপর্যায়ের কেউ নাই, আল্লাহর সমানও কেউ নাই, আল্লাহর অংশীদার কেউ নাই। লা শারীকা লাহু, যিনি একক, যিনি অদ্বিতীয়, যার সাথে কোনো অংশীদার নাই, তিনি হলেন আল্লাহ। এই হলো সূরা ইখলাসের সংক্ষিপ্ত তরজমা। আমার ভাইরা, সূরা ইখলাস এমন দামি সূরা, বুঝতেছেন কথা ইনশাআল্লাহ? সূরাতুল ইখলাস এমন দামি সূরা, রাসূলের একজন সাহাবী কুল হুয়াল্লাহু আহাদ বেশি বেশি পড়ে। রাসূল তার এই কথা শুনে রাসূল বললেন ওয়াজাবাত, তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সূরা ইখলাস পড়ার কারণে যাকে রাসূল পড়তে দেখছেন তার ব্যাপারে জানিয়ে দিলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজাবাত বলে কি বুঝাইতে চাইছেন? আল্লাহর নবী বলেন আমার এই সাহাবী কুরআন কারীমের সূরা ইখলাসকে মহব্বত করে, এই জন্য আমি রাসূল জানা দিলাম তার জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ভাল লাগে না আপনাদের? পড়বেন তো এটা নাকি? একবারে সহজ সূরা, এবং এটা আমার আমলের মধ্যে আছে। আমি আজকে অন্তত 100 বার পড়ছি। যেদিন এই বিষয় বয়ান করি এদিন কমপক্ষে 200 বার পড়ি। আর আমি বললাম আপনাদেরকে বড় বড় কইলাম নিজেরই আমল, তাহলে তো এটা হইল না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন।
সূরা ইখলাস পড়বেন তো ইনশাআল্লাহ। আমি যে নামাজের পর অন্তত 10 বার পড়ছি, বাচ্চারে ফু দিয়েছি বাসায় 3 কুল ফইরা। এটা তো আমরা বুঝি না, আমলেই না। আমাদের মুখে তো বিড়ি আর সিগারেট আর গালি, কথা বলেন না কেন? আমাদের মুখে বিড়ি অথবা ফান চা আর গালি, তো এটা অটোমেটিক। নামাজ পড়ি গালি দে, কাতারে বই মানুষের বিপদ করে নাই আপনাদের এলাকায়? কাতারে বই আরেকজনের মেয়ের বিয়া ভাঙ্গে, আরেক ঘরের খবর আয় মসজিদে কয় নাই তো? আছে তো এলাকা? আমাদের জবানে গালি আছে, রিজিকে সুদ আছে, সুদও খা বিড়িও খা, আছে না নাই? আল্লাহ হেফাজত করুক। সূরা ইখলাস পড়বেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন নিসবাতুন ওয়া নিসবাতুল্লাহি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর নবী বলেন, সব জিনিসের একটা নিসবত আছে, সব মানুষের আলাদা আলাদা নিসবত আছে। কারো নিসবত কিস্তির সাথে, কারো নিসবত সুদখোরের সাথে, কারো নিসবত সম্পর্ক নেতার সাথে, কারো সম্পর্ক সূরা ইখলাসের সাথে, কারো সম্পর্ক মসজিদের সাথে, কারো সম্পর্ক সুর সামার বিড়িখোরের সাথে, বিড়িখোরের সম্পর্ক। আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন নিসবাতুন ওয়া নিসবাতুল্লাহি কুল হুয়াল্লাহু আহাদ। সব জিনিসের আলাদা একটা সম্পর্ক আছে, আর আমার কোরআন আমার সাথে সম্পর্ক হইল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার, সূরা ইখলাস এমন দামি সূরা, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। নবীজি এখানে 3টা ফজিলত বলতেছেন। আমার নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত, নবী বলেন 10 বার যেই ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, আল্লাহ পাকের কাছে তার কি লাভ? আল্লাহর নবী বলেন, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা 10 বার পড়ার বরকতে 10 বার যদি একাধারে কেউ পড়তে পারে, আমার নবী বলেন, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। 10 বার পড়লে এমন লাভ, এমন লাভ, জান্নাতে একটা বাড়ি তথা প্রাসাদ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই নির্মাণ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতান বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। 20 বার কোন উম্মত যদি কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে, জান্নাতে 2টা প্রাসাদ আল্লাহ তাআলা তার জন্য তৈরি করে দিবেন। ওয়া মান ক্বারাআহা 30 মাররাতান বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ। আমার নবী বলেন, 30 বার যদি কোনো উম্মত তেলাওয়াত করে, 10 বার 20 বার 30 বার কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, 5 মিনিটের বেশি লাগার কথা নয়। আমার নবী বলেন, 30 বার যদি কোনো উম্মত সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য 3টা জান্নাতের প্রাসাদ আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন। এই হাদিস শোনার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বার 30 বার পড়লে যদি 3টা প্রাসাদ নির্মাণ হয়ে যায়, তাহলে আমি 30 বার কেন পড়ব? আরো যদি বেশি পড়ি আল্লাহ কি তাও দান করবেন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহু আকসার ওয়া আতিয়া। আল্লাহ তাআলার কাছে তুমি যতবার পড়ো, 30 বার পড়লে 3টা, 40 বার পড়লে 4টা প্রাসাদ আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন। হযরত ওমর বলে, কম কেন পড়ব? প্রতিদিন 1000 বার তেলাওয়াত করব, অসুবিধা নাই, অসুবিধা নাই, কারণ জান্নাত আমার দরকার। সাহাবীদের একটাই ফিকির ছিল, জান্নাত কেমনে কামানো যায়। সাহাবীদের একটাই ফিকির ছিল, আল্লাহকে কেমনে রাজি করা যায়। সাহাবীদের একটাই ফিকির ছিল, গুনাহ মুক্ত কিভাবে থাকা যায়। সাহাবীদের একটাই অভ্যাস ছিল, দুনিয়া বিমুখতা যত দেখানো যায় আল্লাহ তাআলার কাছে। আমাদের তো এই ফিকির নাই। আমার রাসূলের একজন সাহাবী, 2জন সাহাবীর নাম বলবো। একজন সাহাবীর নাম মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন আপনার এই সাহাবীর জানাজার মধ্যে যাই। সাহাবী ইন্তেকাল করছেন। আল্লাহর নবী বলেন, এত দূরে 30-40-60 মাইল দূরে, এত দূরে আমি কেমনে গিয়া জানাজার নামাজ আদায় করব? রাসূলের সাহাবীর এই জানাজায় রাসূল শরীক হইলেন। জিবরাইল আলাইহিস সালাম তার 6006 সব ডানাগুলো মেলাইয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবীজি সাহাবীর জানাজার মধ্যে শরীক হইলেন। জানাজার মধ্যে গিয়ে দেখে হাজার হাজার ফেরেশতা, আল্লাহর রহমতের ফেরেশতা দেখা যায়। জিবরাইল আলাইহিস সালামকে রাসূল আরো বললেন, জিবরাইল আমার এই সাহাবীর ইন্তেকালের কারণে আকাশ কেন মেঘাচ্ছন্ন, সূর্যগ্রহণ লেগে গেল নাকি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সূর্যগ্রহণ লাগে নাই, আপনার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা আকাশটাকে মেঘাচ্ছন্ন বানায়া দিলেন। এমন ফেরেশতা ওই সাহাবীর জানাজার মধ্যে শামিল হয় কেন? রাসূল বললেন, এত ফেরেশতা 70,000 ফেরেশতার বর্ণনা পাওয়া যায়। সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় 70,000 ফেরেশতা জানাজার মধ্যে শরীক হইলেন। রাসূল বললেন, জিবরাইল কত মানুষই তো মারা যায়, কিন্তু আমার সাহাবীর জানাজায় এত বেশি রহমতের ফেরেশতা আসার কারণ কি? রাসূল বললেন, আমার নবীজির এই জবাবে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর জানাজায় এত সংখ্যক মানুষ হওয়ার কারণ হইল আপনার সাহাবী বেশি বেশি পরিমাণ সূরা ইখলাসকে মহব্বত করত। সূরা ইখলাস মহব্বত করার কারণে আকাশের ফেরেশতাগুলো তার জানাজার মধ্যে শামিল হয়ে গেছে। রাসূলের আরেকজন সাহাবী সবাই জানেন, তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি এত দামি সাহাবী। জিবরাইল একদিন আমার নবীজির সামনে বসা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ চিনেননি আপনার এই সাহাবী আবু যরকে? আবু যরকে আপনি চিনেন নাকি? জিবরাইল আলাইহিস সালামের এই কথায় আমার নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রাসূল বলেন, জিবরাইল তুমি কেমনে আমার সাহাবী আবু যর গিফারিকে চিনো? তুমি তো ফেরেশতা, তুমি আবু যরকে কেমনে চিনো? কি কারণে চিনো? জিবরাইল বলেন, ওগো নবীজি আপনার এই আবু যর গিফারিকে শুধুমাত্র আমি চিনি এমন না, আকাশের এমন কোনো ফেরেশতা নাই, আকাশের এমন কোনো মালাইকা নাই যেই মালাইকা ফেরেশতা আপনার আবু যরকে চেনে না। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন তো? কার কার খারাপ লাগে দেখি তো? এই কথা কইতেছে। সূরা ইখলাসের আলোচনা আপনাদের ভালো লাগে না যুবক ভাইরা? খারাপ লাগতেছে? যৌবন বাড়বো যদি পড়েন। হ্যাঁ, এইটা পড়লে শক্তি হয়, মোবাইল টিপলে যৌবন নষ্ট হয়, চোখের ক্ষতি হয়, চোখের গুলো কালো দাগ পড়ে যায়। রাগ হইতেছেন আপনারা? সূরা ইখলাস প্রতিদিন যদি তিনবার পড়তে পারো জীবনেও যৌন সমস্যা হবে না। আপনাদের কর না কিছু? সূরা ইখলাস তাসবিহে ফাতিমি মুমিনের জন্য শক্তির উৎস। কথা বলে না? আমরা শক্তির উৎস বানাইছি অন্য কিছুরে। 3 কুল পয়রা যদি সকাল বিকাল শরীরে ফুক দেয় জীবনেও যৌন সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলে না? যৌবন শক্তি সুস্থতা তাসবিহে ফাতিমির মধ্যে আছে। ঠিক না বেঠিক বলে? আগেকার জামানায় এত ডাক্তার ছিল না, সাহাবীরা এইভাবে চিকিৎসা নিত। বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, হযরত আবু যর গিফারি এমন একজন সাহাবী। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার আবু যর গিফারিকে আকাশের সমস্ত ফেরেশতারা চেনে। আমরা তো এমন আছি আমাদেরকে অনেকেই এলাকার মানুষই চিনে না। ঠিক না বেঠিক বলে? কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলেন, আবু যর গিফারির 2টা আমল। বলেন আবু যরকে ফেরেশতারা চিনার আমল কয়টা? বলেন না কয়টা? ঘটনাটা বলা যদিও বলতেছি, কিন্তু এখানে আমলটা হইলো আমাদের জরুরি। কথা বুঝছেন তো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা আমলের কারণে আমিও চিনি, আকাশের সমস্ত ফেরেশতারা তাকে চিনে। এমন 2টা আমল, এই আমলগুলো যদি কিয়ামত পর্যন্ত যে কোনো যুবক, যেই কোনো নারী, যেই কোনো বুড়া বুড়ি যাদের জীবনের মধ্যে
আমলে চলে আসবে, ওই মানুষটা জীবনেও ফকির হবে না। এই আমলগুলো যারা করবে কখনো বেইজ্জত হবে না। এই আমলগুলো যারা করবে তারা কখনো ছোট হবে না, মর্যাদাগত দিক দিয়ে আল্লাহ দাম বাড়ায় দিবে। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা যান, সম্মান সময়কে কতভাবে আমরা নষ্ট করি, অথচ কিন্তু সূরা ইখলাস পড়া যায়। আমার ভাইয়ারা, জিবরাইল বললেন, হুজুর আপনার সাহাবীর দুইটা আমল। এক নম্বর, আপনার সাহাবী সদা সর্বদাই হাঁটতে চলতে উঠতে বসতে শুইতে খাইতে সব সময় সবচাইতে বেশি একটা সূরা তেলাওয়াত করে। এই সূরার নাম হইল সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের কারণে আকাশের সমস্ত ফেরেশতা আপনার আবু যরকে চিনে। আমার নবীজির জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার সাহাবীর দ্বিতীয় নম্বর আমল, সাহাবী আবু যর গিফারি নিজেকে সব সময় ছোট মনে করে চলে, জমিনের মধ্যে দাম্ভিকতা নিয়ে চলে না। কারণ দাম্ভিকতা দেখাইতে পারেন একজন, অহংকার যিনি করতে পারেন তিনি একজন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। অহংকার মানুষের জন্য একেবারে সাজে না, কারণ 24টা ঘন্টা মানুষ পায়খানার টাঙ্কি নিয়ে ঘোরাফেরা করে, মানুষের শরীরের মধ্যে নাপাকির কোনো অভাব নাই। পৃথিবীর এমন কোনো মানুষ বলতে পারবে না আমি অহংকার আমার জন্য সাজে। অহংকার আল্লাহ তাআলার চাদর। সাহাবীর এত দাম বাড়ছে, সাহাবী নিজেকে ছোট মনে করে চলতো, এই জন্য আল্লাহ তাআলা আসমানে তাকে ভাইরাল বানায় দিছে। আমরা তো জমিনের মধ্যে প্রচার প্রসার হতে যাই। সাহাবীদের চিন্তা ফিকির ছিল আকাশে আল্লাহর কাছে কেমনে আমার মান মর্যাদা বাড়ানো যায়। এই জন্য আবু যর গিফারি সবসময় নিজেকে ছোট মনে করতেন। কবিও বলেন, নিজে যাকে ছোট বলে, নিজে যদি ছোট বলো আল্লাহ সমাজে তোমারে বড় বানায় দেয়। আর তুমি যদি নিজেকে বড় মনে করো কখনো তুমি বড় হতে পারবে না, কারণ বড় যিনি বানান এই চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার হাতে। সম্মানের চাবি, রিজিকের চাবি, ইজ্জতের চাবি একমাত্র আল্লাহ তাআলার হাতে। তুমি আল্লাহর হুকুম বাদ দিয়া, কোরআন হাদিসের ইলম বাদ দিয়া যেই কোনো পথেই তুমি সম্মান তালাশ করা, কিয়ামতের আগে সম্মানের লেশ মাত্র পাবে না। নিজেকে তুমি ছোট মনে করো, কারণ কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও যুবক ভাই, আল্লাহ পাক বলেন, যুবক রে, জমিনের মধ্যে তুমি বুক ফুলাইয়া হাঁটবা না, জমিনের মধ্যে অহংকার দেখায়া গালটা ফুলাইয়া তুমি হাঁটবা না, কারণ এটা তোমার জন্য সাজে না। তোমার মতো কত যুবকের খবর এখন ইন্তেকালের পথে, কত যুবক মারা গেছে তার খবর কেউই নেই না। এই বর্তমান জমানা এমন স্বার্থপরের জিন্দেগি, আপনি মনে দেখেন 2-3 দিন পরে আপনার নামই মুখে নিবে না। আমার বাবা, আপনিও তো আমাদের মাঝে তো অনেকেরই বাবা নাই মা নাই, আপনি নিজেই আপনার বাবার কবর কয়দিন জিয়ারত করেন? যত দিন যাইতেছে তত বেঈমানের সংখ্যা বাড়তেছে, ঠিক না বেঠিক বলে? আপনারা নিজেরাই মিলাই দেখেন না, কয়দিন বাবার কবরে যান? 3 দিনের ভিতরে একটা আবেগ থাকে, 3 দিন 5 দিন গেলে গা বৎসরে অনেকের এই সুযোগ হয় না বাপের কবর দিয়ে আয় যা। কথা বলেন না? আপনাদের নিজেদেরকে মিলাই দেখেন না, আপনারা নিজেরটা জানেন তো নাকি? যার যার নিজের আমলের ব্যাপারে জানা আছে না আমাদের? আমরা আমাদের বাপের কবরে কয়দিন যাই, আমাদের ছেলেরা কি পরিমাণ যাইব বোঝা যাইতেছে না এখন? আহা, নিজের দিয়ে তো বোঝানো যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে দম্ভ বড়ে অহংকার বড়ে চলবা না। কেমনে চলবা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যদি তুমি চলো তাহলে তুমি নম্রতার সাথে চলো, অহংকার কইরো না। অহংকার করা এটা তোমার জন্য সাজে না। পৃথিবীর মধ্যে অহংকার কোনো মাখলুকের জন্য সাজে না। অহংকার আল্লাহ তাআলা করবেন যিনি সবাইকে বানাইছেন, যিনি সবাইকে কথা বলার, যিনি সবাইকে হাঁটার তৌফিক দিয়েছেন, যিনি সবার রিজিকের ব্যবস্থা করেন, যিনি সম্মানের ব্যবস্থা করেন, সব কিছুর যিনি ধারক বাহক তিনি হলেন আল্লাহ তাআলা। এই কারণে আল্লাহ তাআলার এই সাহাবী হযরত আবু যর গিফারির মর্যাদা বাড়ছে কুল হুয়াল্লাহ বেশি পড়ার কারণে, নিজেকে ছোট মনে করে চলার কারণে আল্লাহ তাকে এত বড় বানাইছে, তার সাহাবীর দাম এত বাড়াইছে। জমিনের মানুষ তাকে চিনে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে চিনে। কি কারণে? কারণ সে নিজেকে ছোট মনে করে। আবু যর গিফারির 1 নম্বর আমল কুল হুয়াল্লাহু
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বারা এখান থেকে কি বুঝলাম? কুল হু আল্লাহ পড়ে, কুল হু আল্লাহু আহাদ বেশি পড়লে সম্মান বাড়ায় দেয় আল্লাহ। কুল হু আল্লাহ বেশি পড়লে রিজিক বাড়ায় দেয় আল্লাহ। কুল হু আল্লাহর ভালোবাসা জান্নাত ওয়াজিব হয়ে যায়। কুল হু আল্লাহর ভালোবাসায় রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে। সম্মান যদি চাও যুবক, অন্য কোনো পথে তুমি পাইবা না। ইখলাসের আমলটা জীবনে বাড়াইয়া দাও। সূরা ইখলাস তোমাকে কিন্তু কিয়ামতের মাঠে বলবে না। সবাই যদি ভুলে যায়, সবাই তো আসলেই ভুলে যাবে, কিন্তু সূরাতুল ইখলাসের আমলটা যদি তোমার জীবনের মধ্যে থাকে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায়ও বাঁচাইবে, পরকালেও বাঁচাইবে। কারণ আল্লাহর নবী বলেন, কেউ যদি ঘুমানোর আগে খেয়াল করে আমলের কথা আমার নবী বলেন, ও আমার উম্মত, কেউ যদি ঘুমের আগে একটি বারের জন্য কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঘুমের আগে যদি তুমি যুবক একবার সূরা ইখলাস পাঠ করতে পারো, সমস্ত জিন্নাত ইনসান, সমস্ত দুষ্ট জিন্নাতের অত্যাচার থেকে আল্লাহ তাআলা তোমাকে ঘুমের মধ্যে হেফাজত করিবেন। রাসূল প্রতিদিন 2 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 3 কুল পাঠ করতেন। 3 বার কুল হু আল্লাহু আহাদ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। ইহা পয়রা হাতের মধ্যে রাসূল ফুঁক দিতেন, সারাটা শরীর রাসূল ঝেড়ে নিতেন, সারাটা শরীর রাসূল বেঁধে নিতেন। কেউ যদি 3 বার মোট 9 বার, সকালে 3 বার কুল হু আল্লাহু আহাদ, সকালে 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, সকালে 3 বার কুল আউযু বিরাব্বিন নাস, পরে 2টা হাতের মধ্যে ফুঁক দিবেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটা শরীরকে ঝেড়ে নিবেন। আল্লাহ তাআলা এই সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যত ধরনের অ্যাক্সিডেন্ট, যত ধরনের হাইওয়ানাতের হিংসা, যত ধরনের ইনসান, যত ধরনের শত্রুতা, যত জাদু টুনা আছে, সমস্ত জাদু টুনা, পরনিন্দা, হিংসা যদি কেউ করে আপনাকে কিছু করতে পারবে না। কারণ হিংসা, একজন মুসান্নিফ আছে কিতাবের মধ্যে, আমি নিজে পড়েছি, তিনি বলেন, আমার জন্য যদি কেউ অহংকার করে, সূরা ফালাকই আমার জন্য যথেষ্ট। অহংকার পৃথিবীতে মানুষ আমাকেও করে, আপনাকেও করে, কারণ দুনিয়ার কোনো মানুষ চায় না আমার চেয়ে আরেকজন বড় হোক।